না তো বন্ধুরা, গতকাল কি হয়েছে, আমি ছাদের থেকে নেমে আমি দেখছি কি আমার বাইরে তো এই টাইমে খাবে সব কটা, আমি পুচকুমানাগুলো খাবে এই টাইমে, জানো তোমরা। আমি তো বাড়ির থেকে বলেই উঠেছি যে তোমরা কিন্তু কাউকে দেবে না, তুমি কাউকে দেবে না, মাকে বলে দিয়েছে। আমি তো দিই, আমি দেবো, বুঝে শুনে দেবো, তোমার শোয়া, তুমি শুয়ে থাকো, হ্যাঁ, বা বসে থাকো, যা করার করো, মানে তুমি আর এটা নিয়ে থাকবে না, তোমার কাজ হয়েছে, তুমি টিভি দেখো। নিচে নেমেছি, নিচে নেমে দেখি আমার ঘেউমনা নেই, হ্যাঁ বুঝতে পেরেছো, লেজুটা নেই, ডগা। তো আমি যে কিরে কোথায় গেলি রে, কোথায় গেলি রে, আমি ওকে ডাকার জন্য একবার এদিক যাই ওদিক যাই করে করে আমাদের বাড়ির ওখানে যে ফায়ার ব্রিগেডটা, যে দিকটা বাড়ির মুখে, যে গেটটার সামনে আমার ফায়ার ব্রিগেডটা, সেইখানে গেছি। তো যেতে গিয়ে আমি ভাবছি কি যে আমি একটু পেয়ারা পাতা পারি, তারপরে দেখি কি ফায়ার ব্রিগেডের গেটের বাইরে ওর মতোই দেখতে কয়েকটা এরকম করছে। আমি তো ভাবছি ওই রয়েছে, দূর থেকে আমি যা দেখছি, দূর মানে কি আমার চোখ এখন একটু ডিস্টার্ব, তো আমি দূরের জিনিস দেখতে পাই না, এই আর কি, ঝাপসা লাগে। তো আমি মনে হচ্ছে ওর মতোই, তো আমি দেখছি ওর মতোই রং ছোপ ছোপ ছোপ। তো আমি কি করেছি, পেয়ারা গাছটার মধ্যে উঠে ভাবছি কয়েকটা পেয়ারা পাতাও পারবো, আর যদি কয়েকটা পেয়ারার কুড়ি টুড়ি হয়, মানে হয়েছে কিনা ভেতরটা দেখবো, পেয়ারা গাছটার মধ্যে মানে আমার রাবিশগুলির ওপরে উঠে পেয়ারা গাছের ওইটা ধরে টানাটানি করছি, করে ডাক দিয়েছি আয় আয় করে। তো আমি বাইরের দিকে তাকিয়ে যেমন ডাক দেওয়া দিচ্ছি, আর ঘটা আয়, হট করে দেখে আমার পাশে মানে পাঁচিলের ওপাশে যে অনেক বালি রাখা সিন্ডিকেটের ওখান দিয়ে একটা মুখ দেখতে পাচ্ছি, মানে ও ওখানে বসে রয়েছে, ওখান থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে, মানে এসে পড়েছে। তা আমি বলছি ও তুই এইখানে, আর আমি দূরে ডাকছি আয় মানে দূরের গুলিকে ভাবছি ওখানে ও রয়েছে, ওর তো এখন খাওয়ার টাইম, তো মানে এই টাইমে ও খায়, ও নেই কেন আমার সন্দেহ হয়েছে। হঠাৎ করে দেখি কি ওর পাশেটা কি নড়ে, আমি বললাম কি কিছু বোধে সুপারির ঝাড়টার পড়েছে, থাকে না কিছু একটা পড়েছে টড়েছে ওইটার। ওমা পাশে দেখি একটা ঘুরঘুরি ওর লেজের পাশ দিয়ে, ওর দুই পায়ের ফাঁক দিয়ে, তো দেখছি কি ওর পায়ের ফাঁক দিয়ে, পিছনের পায়ের ফাঁক দিয়ে ওর দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, বসে রয়েছে। ঠিক ও যেভাবে বসা, ওর পাশে একটা ছোট্ট বসা এরকম ভাবে বসে রয়েছে, বুঝেছো। আমাদের ঘরটা হচ্ছে সাদা আর একটু হলদে ছাপ, বেশিটাই সাদা রং, আর ও হচ্ছে একেবারে ব্ল্যাকিশ, আর ব্ল্যাকিশের সাথে নস্যি কালার, বেশ বর্ডারগুলো মনে হবে কি যেন অ্যালসেশিয়ান, বা ওই যে চাপ চাপ মানে একদম পিটানো কুকুরগুলো থাকে না সেরকম, পুচকি একটা, মানে দোকানপাটে যে সফট টয়েসগুলি বিক্রি হয় সেরকম বসে রয়েছে মেলা টেলাতে। আমি তো দেখে অবাক, আমি আবার বলছি কি ও মা এটা কে, এটা কে, এটা কে, তোর গুড়গুড়ি, তোর গুড়গুড়ি, ও কেউ কেউ করছে, বড় হয়েছে। ও এরকম করে তাকিয়ে রয়েছে, তার বলছে আয় আয় খেতে, আয় খেতে। ওইটা তো আর লাফ দিয়ে নামতে পারিনি পাঁচিল দিয়ে, কারণ লাফ দিয়ে নামলে আবার উঠবে কোথা দিয়ে, বালি অবধি উঠেছে। ওর মা একবার পিছনের দিকে তাকায়, একবার খেতে যায়, পিছনের দিকে তাকায়, একবার খেতে যায়, মানে টেনশান, ওই মালটাকে তো রেখে এসছে, মালটা তো এমন করে তাকিয়ে রয়েছে, মানে ভাবছে এই বাড়িতে আমার মা আসে, সারাক্ষণ শুয়ে বসে থাকে। তারপরে আমি দৌড়ে এসে, ও মা দেখো ঘটার মুখ দেখবা, টাকা নিয়ে ওঠো শিগগির, নাতিপুতি নিয়ে আইসে। মা বলে কি আইসি নাতিপুতি নিয়ে, হ্যাঁ মাতে চমকায় গেছে, মানে ওই যে গটকুলি রে নিয়ে আইসে, গটকালি রে দেখো। মা বলে কোন দিকে, ও মা দেখতে গেছে, তখনও বালির নিচে নাইমা রয়েছে, মা তো আর দেখতে পাচ্ছে না। বলছি দেখি পরের দিন, মা বলে নিয়ে আসছি ছেলে নামে, যে আমি অত বুঝি নাই, তুমি কি ওর চার ট্যাং মেলছি, ও তো বাইরে, ছেলে নামে বোঝা যায়, বড় হলেই বোঝা যাবে। ওর মা একবার সামনে আসে, ঘটা একবার সামনে আসে, একবার পিছনে গিয়ে দেখে ও আছে কিনা, একবার শাম খেতে আসে, মানে তারপরে তাড়াহুড়া করে আগে ঘটারে দিয়েছি, তারপরে ঘটা দৌড়ে পালিয়েছে খেয়ে। আর সাথে তো আমার বাড়ির যে ম্যাওগুলো রয়েছে, ওদের ভাবনা এই আর একখানা বাচ্চা আইলো, বাচ্চাগুলি জ্বালাইতে থাকে, যা জ্বালায় বাচ্চাগুলি, মানে ওরা এখনই সর্দার সব মাস্টারমশাই দিদিমণি হয়ে রয়েছে, চোখ পাকায়া, মানে এক্ষুনি তোরে স্কুলে ভর্তি করবো, নাহলে তুই যা জ্বালাবি আমাগো, শিগগির যা, মানে এরম একটা ব্যাপার ওদের কাছে, যে এই বাচ্চা কাচ্চা আইলো রে, বাপরে বাপ, আর ভাল লাগে না। এই নিজেদেরও হবে কয়দিন বাদে, শুধু তো খাটের তলা খুঁজে বেড়াচ্ছে মেটার্নিটি। আমি যে আরে তোর সেই আগের মেটার্নিটি এখনও আছে, ওইখানেই করবি, তোর আর চিন্তা নাই, তুই ঘুরে ঘুরে বেড়া আগে, যতটুকুনি পারি, যতদিন না হয়। তোর ওই খাটের তলা তোর জন্যই ফিক্সড করা আছে, বারবার এসে খাটের তলাটা দেখে, বুঝেছ।
সে অন্যের বাচ্চা দীক্ষার নাক মুখ খিচিয়ে রয়েছে, মানে কি করতে তুই আনছিস এইটারে, মানে আবার বাবা এই তো বাচ্চা কাচ্চা ভাল লাগে না, মানে ও নিজেরও তো দিন বাদে হবে ভাল লাগে না। আর গোটা তো দৌড়াদৌড়ি করছে, গোটা ভাবে আমার বাচ্চা নিয়ে তোমার সমস্যা কি? বেটা অন্য অন্য জায়গায় আমি থাকি, শুধু এখানে একটু খেতে আসে, সারাদিন একটু শুয়ে বসে থাকে, নিয়ে আসি আমি আমার বাচ্চারে। এ তো বাচ্চা পাঁচিল ডিঙাইতেও পারে নাই, তাই আমি ছাদে উঠে এখন দেখলাম আছে কিনা ঘটার বাচ্চা, তাহলে মারে ফোন করে নিচে বলবো ও মা ওই যে ঘটার বাচ্চা রয়েছে আজকেও আনছে বিকেলবেলা। তারপর খাবার দেওয়ার পরে ঘটা চলে যাওয়ার পর আমি কি ও মা নিয়া চলে গেছে টানতে টানতে বাচ্চা, মানে তাড়াতাড়ি শো কাঁথায় শো, তারপরে নয়তো এখনই হাসি দিবি কাশি দিবি, সন্ধ্যা নেমে আসছে, কুয়াশাগুলি পড়বে, নাকে মুখে ওই করবি, এখন ঘোরারটাই সারাদিন ঘুরিস নাই, রোদের মধ্যে ঘুরতে পারিস নাই, রোদটা গায়ে লাগাবি, এখন চল বোধহয় কান টাইন না নিয়ে শুয়ে পড়ছে বোধহয়, চল গিয়ে আবার আমি রাতে খাওয়ায় কোথাও জায়গা থেকে খাওয়া আসবো, বা আমি তো বিকেলবেলা বিশাল করে দিয়ে দিই, এখন লেপের তলায় শুয়ে থাকবি চল, ওদের মানে ওদের লেপের তলা, আমি বলছি কথার কথা, হ্যাঁ আর উঠবি না চল, একেবারে ওদের কান টাইন না বোধহয় নিয়ে গেছে, মানে বুঝছো যাবি যা দেখ। আমি একবারও দূরে তো মানে ইসে না, একবার হাঁটে আর পিছন দিকে থাকে, মানে ওরা যেমন লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে হাঁটে আর পিছনের দিকে তাকায়, বুঝছো মা একেবারে কান টাইন না মানুষের, যেমন ছোট বাচ্চা কাচ্চা রে নাতিপুতি রে মানুষের দিদা ঠাকুমা একেবারে শোয়া দেয় সন্ধ্যার থেকে, শুয়ে পর শীতকালে আবার অত দৌড়াদৌড়ি কিসের, শুয়ে পর ওর একেবারে তাই করেছে জানো মা।